আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এক্সামের বাকি অংশটা দেখাবো। দেখো, আমরা পরিমাপ কিন্তু জানতাম এইভাবে করতে হয়। সেটা কি? কিমি, হেমি, আমরা দেখাচ্ছি ডেকামি, মি, হিরালি, তাই না? ডেসিমি, সেমি, মিমি, তাই না? এখন দেখো আসতে পারে যে 8 মিমি। 8 মিমি সমান ড্যাশ কি সেমি। দেখো, তুমি আসো মিমিতে মানে মিলিমিটার আমার সেন্টিমিটার, আমরা কি 10 দিয়ে ভাগ করতে হবে। 8 ভাগ 10 সেমি, তাহলে কত হবে? 0.8 সেমি। আমরা 10-এর ভাগে জানি যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর কোথায়? বাম দিকে আসে। ঠিক আছে, তারপর দেখো তোমাদের যদি দেওয়া হতো এরকম 4.2 কিমি সমান ড্যাশ মি। দেখো ফ্রেন্ডস, আসো কিমি, তাহলে যাবো 1, 2, 3, 3 ঘর নিচে 3 গুণ, অর্থাৎ 4.2 গুণ 1000 মি। তাহলে এক ঘর দশমিক একটা শূন্য খেয়ে ফেলে, কত থাকবে? 42-এর পরে দেখো দুটা শূন্য, তো মি হবে। ঠিক আছে, আমরা দেখতে পেলাম। আমরা এরপরটা দেখবো। দেখো, সেটা হচ্ছে তোমার 5.45 লি সমান ড্যাশ মিলি সমান ড্যাশ কি ডেলি, তাই না? আমি আবার দেখাচ্ছি। দেখো, আমি আছি কোথায়? লিতে। যাব কোথায়? তোমার মিলিতে যাব। দেখো, এই যে লি, এই যে লি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর নিচে নামতেছে, 3টা শূন্যতে কি করতে হবে? গুণ করতে হবে। 5.45 গুণ 1000 মিলি। আমরা জানি দশমিক 2 ঘর, তাহলে দুটা শূন্যকে খেয়ে ফেলবে। কত থাকে? 5450 মিলি। ওকে, এখানে দেখো আমরা আছে কিন্তু মিলি, এখন কিন্তু আর বলছে কত ডেলি, মানে এইখানে আসবে। থাকে 1 ঘর 2 ঘর উপরে আসবো, তাহলে 100 দিয়ে ভাগ করবো। 5450 ভাগ 100 ডেলি ডেলি সমান 54.50 ডেলি। ওকে, তাহলে আমরা দেখো মিলু তৈরি করছি। মিলি হবে কত? 5450 আর ডেলি কত? 54.50। ওকে, তারপরে দেখাচ্ছি। সেটা হচ্ছে তোমার 3 মি 7 সেমি। 3 মি 7 সেমি সমান ড্যাশ সেমি। তো ফ্রেন্ডস দেখো, এটা তো সেমি আছে, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কথা হচ্ছে আমাদের মিকে সেমি বানাইতে হবে। এই দেখো, আমি আছে এই যে মিতে, দেখো 1 ঘর 2 ঘর 2 ঘর নিচে কি দুটা শূন্যতে গুণ করতে হবে। 3 গুণ 100 সেমি যোগ 7 সেমি, কত হয়? 300 সেমি যোগ 7 সেমি সমান কত হবে? 307 সেমি। ওকে, তারপরে দেখো বলছে 600 গ্রাম 600 গ্রাম সমান ড্যাশ কেজি। তো ফ্রেন্ডস দেখো, আমি আছি গ্রামে, যাবো কোথায়? কেজিতে। এই দেখো, গ্রাম থেকে 1 ঘর উপর উঠতেছি, 2 ঘর 3 ঘর, 3টা শুরুতে ভাগ করতে হবে, তাই না? 600 ভাগ 1000 কেজি। ওকে, তাহলে কত হয়? 3টা শুরু থেকে 3 ঘর আগে দশমিক ছিল, 1 ঘর 2 ঘর 3 ঘর, 0.600 কেজি। অথবা এইভাবে লেখা যায় 0.6 কেজি। ঠিক আছে, কারণ দশমিকের পরের সঙ্গের কোনো ভ্যালু নেই। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো ক্ষেত্রফল থেকে। সেটা হলো তোমার একটি বর্গের ক্ষেত্রফলের কিছু অঙ্ক দেখাচ্ছি। ধরো একটি বর্গ, এটা একটা বর্গ, এর দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই না? এর দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে সবই 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি, তাই না? 1 সেমি। ক্ষেত্রফল কত? তাহলে বর্গের ক্ষেত্রফল সমান কি?
বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু, মানে বাহুকে দুইবার গুণ করে ক্ষেত্রফল চলে আসবে। কথা হবে 1 গুণন 1 বর্গ সেমি সমান কত হয় 1 বর্গ সেমি। ওকে, তাহলে আয়তের ক্ষেত্রফল কত? আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ফ্রেন্ডস, দেখো তোমাদের বইয়ের আমি দেখাবো হলো 133 পৃষ্ঠা। দেখো 133 পৃষ্ঠার 3-এর 1 দেখো, 3-এর 1 মানে 5 মিটার লম্বা ক্ষেত্রফল নির্ণয় করতেছে। 5 মিটার লম্বা, একটা হলো 5 মিটার 5 মি, আর একটা হলো 80 সেমি চওড়া। এর ক্ষেত্রফল কত? তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। দেখো এটা কিন্তু সেন্টিমিটার, কিন্তু এটা তো মিটার, তাহলে কি গুণ হবে? হবে না, একই জিনিসটা গুণ হয় না। তাহলে আমরা কি করব? এই মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করি। দেখো আমরা তো এইটা জানি, এই দেখো আমি 80 মিটারে যাব, সেন্টিমিটারে 1 ঘর 2 ঘর নিচে নিতেছি, তাই না? তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 গুণ 100 সেমি, তাই না, সমান 500 সেমি। তো ফ্রেন্ডস একটু লক্ষ্য করো, এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। এখন কিন্তু এটার ক্ষেত্রফল বের করা সম্ভব। তাহলে আমরা দেখতে পারি কি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি বড় পাঁচটাকে দৈর্ঘ্য বলা হয়, তাহলে দৈর্ঘ্য কত? 500 গুণন প্রস্থ কত? 80, কি হবে? বর্গ সেমি। তাহলে কত হয়? 5 8 40, এরপরে 1 2 3 এত বর্গ সেমি। ওকে, 3-এর 1। এবার আমি তোমাদেরকে 3-এর 2 দেখাবো। দেখো 3-এর 2-এ কি বলেছে? দেখো 3-এর 2, 3-এর 2ও দেখো, দেখো সেটা বলছে 2 মিটার আর 150 সেমি। 2 মিটার আর হলো 150 সেমি। তাহলে দেখো ফ্রেন্ডস, এটা হলো মিটার, এটা হলো সেন্টিমিটার। অবশ্যই আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল আসে, কিন্তু এটা কি সরাসরি গুণ করা যাবে? যাবে না। কেন যাবে না? কারণ এটা মিটার, এটা সেন্টিমিটার। একই জিনিস ছাড়া যোগ বিয়োগ গুণ ভাগ কোনোটাই হয় না। তার মানে এই মিটারকে আমরা সেন্টিমিটার করি, অথবা এই সেন্টিমিটারকে মিটার করলেও কিন্তু হবে, তাই না? তাহলে আমি আছি কোথায়? মিটারে যাবো। সেন্টি দেখো 1 ঘর 2 ঘর নিচে নামতেছে, তাহলে কি 2টা শূন্য দিয়ে গুণ করতে হবে। 2 গুণ 100 সেমি। হ্যাঁ, এখন হবে। অতএব আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ফ্রেন্ডস, আমরা জানি, সরি, এখন তো 200 হয়, তাই না? 200 সেমি। তাহলে আমরা জানি যে বড় পাঁচটা হলো দৈর্ঘ্য, তাই না? তাহলে দৈর্ঘ্য কত? 200, আর প্রস্থ কত? 150, তাহলে কত হবে? বর্গ সেমি। গুণ করে দেখো কত হবে? 15 গুণা 30, 30-এর পর একটা দুটা তিনটা শূন্য, 1 2 3 এত বর্গ সেমি। ওকে, এবার আমি তোমাদেরকে 3 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো 3 নম্বর অঙ্কটা 3-এর 3, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 3-এর 3-এ বলছে যে 2 কিমি, একটা দেওয়া আছে 2 কিমি, তাই না? 2 কিমি, একটা দেওয়া আছে কত? তোমার 500 মি। 500 মি। তো ফ্রেন্ডস, আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল চলে আসে। তাহলে এইটার এটা গুণ করব, হয় একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। কিন্তু এখানে সমস্যা কি? একটা আছে কিলোমিটার, একটা আছে মিটার। এটা কি গুণ হবে? নো, একই জিনিস ছাড়া গুণ হয় না। মিটারে মিটারে গুণ হয়, সেন্টিতে সেন্টিতে গুণ হয়, ডেসিতে ডেসিতে গুণ হয়। ওকে, কিন্তু কিলোমিটার আর মিটার কখনো গুণ হয় না। মিটারে মিটারে হবে, অথবা কিমিতে হবে। হয় এটাকে কিলোমিটার বানাইতে হবে, না এটাকে মিটার বানাইতে হবে। তো আমরা এটাকে মিটার বানাই দেখি। আমি আছি কোথায়? কিলোমিটার। যাবো কোথায়? মিটারে। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 3টা শূন্য গুণ করবো আমরা। 2 গুণ 1000 মি সমান কত? 2000 মি। অতএব দেখো আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 2000 গুণ প্রস্থ কত? 500 বর্গ মি। তাহলে কত হবে? 5 2 10, 10-এর পরে 3 আর 2 5 0 1 2 3 4 5 এত বর্গ মি। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা
আয়তের ক্ষেত্রফল বের করতে পারি। এরপর আমি তোমাদেরকে দেখাবো, তুমি পৃষ্ঠা উল্টে চলে আসো। দেখো সময়ের অঙ্ক, এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কিছু তথ্য, ফর্মুলা তথ্য তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে 1 বছর, 1 বছর, 1 বছর সমান কত? 12 মাস, তাই না? 1 বছর সমান 12 মাস, এটা তোমরা জানি। তারপরে 1 মাস, 1 মাস সমান কত? 1 মাস সমান 30 দিন, অথবা 4 সপ্তাহ 2 দিন। ওকে, তারপর বলতে পারি যে 1 সপ্তাহ সমান 7 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন, তাই তো? তাই বলতে পারি 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট, তারপরে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো ফ্রেন্ডস, এবার আমি কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো। এই অধ্যায়ে চেয়েছি আমি কিছু অঙ্ক। দেখো এখানে বলেছে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, তাই না? দেখো 1 ঘন্টা সমান ড্যাশ সেকেন্ড। দেখো ফ্রেন্ডস, ঘন্টা থেকে কিন্তু সরাসরি সেকেন্ডে যাওয়া যায় না, ঘন্টা থেকে কোথায় যাওয়া যায়? মিনিটে যাওয়া যায়। 1 গুণ 60 মিনিট, তাই না? দেখো এখন মিনিট পেয়ে গেলাম, মিনিট থেকে সেকেন্ডে যাওয়া যায়। 60 গুণ 60 সেকেন্ড সমান কত হয়? 3600 সেকেন্ড। ওকে, আরেকটা দেখাচ্ছি, 1 দিন সমান ড্যাশ সেকেন্ড। এভাবে বলছে 1 দিন সমান ড্যাশ সেকেন্ড। দেখো দিন থেকে কোথায় যাওয়া যায়? ঘন্টায় যাওয়া যায়। দেখো 1 গুণ 24 ঘন্টা, ঘন্টা থেকে কোথায় যাওয়া যায়? মিনিটে যাওয়া যায়। 24 গুণ 60 মিনিট, গুণ করলে কত হয়? 0, 4 × 24 4, এত মিনিট। দেখো এই মিনিট থেকে কিন্তু এখন সেকেন্ডে যাওয়া যায়, গুণ 60 সেকেন্ড, তাই না? তাহলে কি, দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, এভাবে আমরা বের করতে পারি। তাহলে কত হবে? ফ্রেন্ডস, 1 দিন সমান ৮৬,৪০০ সেকেন্ড। তারপর আসতে পারে 1 সপ্তাহ সমান কত সেকেন্ড। দেখো 1 সপ্তাহ সমান কত সেকেন্ড, এটা আসতে পারে। পরে দেখি 1 সপ্তাহ, 1 সপ্তাহ, তাহলে সপ্তাহ থেকে কোথায় যায়? তোমার দিনে আসা যায়, 1 গুণন 7 দিন। দিন থেকে কোথায় আসা যায়? ঘন্টা আসা যায়। তাহলে 7 গুণন 24 ঘন্টা, 4 7 28 8 হাতে 2 7 5 14 168 ঘন্টা। ঘন্টা থেকে কোথায় যাওয়া যায়? ঘন্টা থেকে মিনিটে যাওয়া যায়, গুণন 60, 60 মিনিটে 1 ঘন্টা, মিনিট। তাহলে কত হয়? 0, 6 টা 48 8 হাতে, হাতে কত থাকে আমাদের? 4, তাই না? 6 36, 37 38 39 40, 40 0 হাতে 4, 6 কে 6 4 10। দেখো এই মিনিট থেকে কিন্তু এখন সেকেন্ডে যাবে, এত সেকেন্ড, তাই না? তাহলে কত হয়? 6 0 4 8 0 0 সেকেন্ড। তো ফ্রেন্ডস, অসংখ্য ধন্যবাদ।